হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আমি আজকে একটা এমনি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ওটস, হাফ কাপ চিড়ে, অল্প একটু চিনে বাদাম, অল্প কাজু বাদাম আর কিশমিশ। এগুলো দিয়ে আমি একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। প্রথমে আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম অল্প 1 চামচ মতন ভেজিটেবল অয়েল, তার সাথে নিয়েছি হাফ চামচ মতন ঘি। আমরা সবাই জানি ঘি দেশি ঘি কত হেলদি আমাদের শরীরের পক্ষে। বাইরের এমনি ভেজিটেবল অয়েলের থেকে ঘিটা শরীরের পক্ষে অনেক বেশি ভালো, তাই আমি ঘি দিয়েই রেসিপিটা করছি। প্রথমে মেল্ট হয়ে গেছে ঘিটা, তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদামটা ফ্রাই হতে কাজু বাদামের থেকে একটু বেশি সময় লাগে, তাই আগে এটা দিয়ে দিলাম চিনেবাদামটা। চিনে বাদামটা অল্প একটু ফ্রাই হতেই কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামে একটু কালার আসতেই এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে ওটস। তারপর চিড়েগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ফ্রাই করতে হবে, যাতে প্রথমে হাই ফ্লেম রাখলে ওপর থেকে কালার হয়ে যাবে কিন্তু ভিতরে মুচমুচে হবে না। যাতে লো ফ্লেমে যাতে এটা মুচমুচে হয় সেভাবে ভাজতে হবে। এরপর অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাও এর সাথে হালকা করে নেড়ে নেড়ে ফ্রাই করতে হবে। কিশমিশটা ফ্রাই হবে না, একটু যাতে গরম হয় মুচমুচে ভাবটা হয় সেটা হালকা করে ফ্রাই করতে হবে। চিড়ে ভাজার ওটসগুলো হয়েই গেছে ফ্রাই হওয়া, একটু হালকা হালকা কালার চলে এসছে, হ্যাঁ, কিন্তু ডিপ ফ্রাই হবে না। এর মধ্যে অল্প একটু গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা আর অল্প একটু আন্দাজ মতো নুন দিতে হবে। যেহেতু চাট মশলার মতো নুন সব থাকে, তো অল্প একটু নুন দিলাম। রেসিপিটা হয়ে গেছে, আমি বলে নামিয়ে নিলাম। তবে আমি বাড়ির লোকে সার্ভ করার জন্য আমি এই পাঞ্চ বাদাম মিক্সটা এর মধ্যে মিক্স করছি। আমি এটাও সন্দক লবণ দিয়ে বানিয়েছি, আর যেহেতু এই মিক্সচারটাও খুব হেলদি, সন্দক লবণ দিয়ে এটা করা থাকে, তাই আমি এটা মিশিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারাও চাইলে এটা মিশিয়ে নিতে পারেন। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি লাইক, কমেন্টস আর শেয়ার করবেন।